নমস্কার, অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ এই প্রতিবেদনে আমরা আলোচনা করতে চলেছি কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির অশ্লেষা নক্ষত্রে গোচরের কারণে আগত 19শে অগস্ট থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত এই যে 2-2.5 মাস সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে কিন্তু প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে ধরে আলোচনা করব। আপনাদের মনে হতে পারে যে এই আলোচনাটা এতটা গুরুত্বপূর্ণ কেন হবে। তার কারণ প্রথমত বৃহস্পতি আপনাদের রাশিতেই কিন্তু উচ্চস্থ আছেন, জুপিটার এক্সল্টেড আপনাদের ফার্স্ট হাউসে। আর বৃহস্পতি কিন্তু এক্সট্রিম অতিচারীও কিন্তু হয়েছেন। এতদিন শনির নক্ষত্রে ছিলেন, এবার কিন্তু বুধের নক্ষত্রে গোচর করতে চলেছেন। আপনাদের কিন্তু ভাগ্যস্থানে শনি বক্রী হয়েছে। সুদীর্ঘ 1 বছর পর আপনাদের পরিবার বাণী অর্থের ভাবে সূর্য স্বগৃহে গোচর করে সিংহ সংক্রান্তি ঘটিয়েছে। তাহলে স্কিপ না করে পুরোটাই কিন্তু শুনতে হবে যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। আর আপনাদের মধ্যে যারা বিশেষ করে পুনর্বসু, পুষ্যা বা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য আমরা নক্ষত্রগত আলোচনাতে কিন্তু থাকতে চলেছি। আর মাথায় রাখবেন, আপনাদেরই নক্ষত্র অশ্লেষাতে কিন্তু গুরু এর সময় গোচর করবেন। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি, তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন আপনাদের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে আপনারা চাইলে এনি টাইম যোগাযোগ করুন। পশ্চিমবঙ্গের আর কোথায় কোথায় আমরা চেম্বার করে থাকি সে ডিটেলসও আপনারা স্ক্রিনে পেয়ে যাচ্ছেন। আপনারা রাজযোগ চ্যানেলকে ঠিক যেমন সমর্থন প্রদান করেছেন, ওখানে আমার কণ্ঠস্বর আপনারা শুনতে পান। আর রাজযোগ চ্যানেলে কিন্তু আপনাদের কৃপাতে আমরা 8 কোটির কাছাকাছি দর্শক, 3.5 লক্ষের কাছাকাছি সাবস্ক্রাইবার অর্জন করতে সক্ষম হয়েছি। আশা করি এই নতুন চ্যানেল অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান, যেখানে আমি ফেস রিভিল করে থাকি, আপনাদের একই পরিমাণ ভালোবাসা এবং আশীর্বাদ আমরা প্রাপ্তি করব। এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের 2026 সালের 19শে অগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে। ফার্স্ট হাউস, যেখানে 4 লেখা আছে, গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আর এখানেই কিন্তু বৃহস্পতি উচ্চস্থ হয়েছেন, অতিচারী হয়েছেন, বুধের নক্ষত্র অশ্লের সাথে গোচর করছেন, আপনাদের নক্ষত্র অশ্লের সাথে গোচর করছেন। আর বৃহস্পতি এখানে বসে আপনাদের ইনটিউশন পাওয়ারকে তো বাড়াতে চলেছেন বুধের সাথে মিলিত হয়ে, আপনাদের স্ট্র্যাটেজিক প্ল্যানিংকে তিনি বৃদ্ধি করতে চলেছেন। এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের ইন্টেলিজেন্স এবং নলেজ, এই যে দুইয়ের মিলন, বুদ্ধি এবং জ্ঞান, এটা ডেডলি কম্বিনেশন তৈরি করবে, যার কারণে কিন্তু আপনাদের এ সময় একটু শরীরের উষ্ণতাও কিন্তু বৃদ্ধি পেতে পারে। পেট ভাপ দেওয়া, শরীর গরম হওয়া, হিট হওয়া, এগুলো পরিলক্ষিত করতে পারেন। ওআরএস, লেবু জল, মিছরির জল, পুদিনা পাতার জল, এগুলো আপনারা গ্রহণ করুন। এগুলি আপনাদেরকে এ সময় লাভান্বিত করবে। এ সময় জ্ঞানের মাত্রা আপনার মধ্যে বৃদ্ধি পেতে চলেছে এবং এই জ্ঞান তত্ত্বের কারণেই কিন্তু আপনাদের গুপ্ত বিদ্যা, লুপ্ত বিদ্যার প্রতি আকর্ষণ বাড়বে। অনেকের ক্ষেত্রে কিন্তু মোহিনী বিদ্যা থেকে শুরু করে ব্ল্যাক ম্যাজিক, কালা জাদুর প্রতিও আকর্ষণ কিন্তু বাড়তে চলেছে। এ সময় কিন্তু সমাজের বিভিন্ন গোপন জিনিস প্রকাশ্যে চলে আসবে এবং এ সময় কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাত, অতিরিক্ত গরম, এগুলি কিন্তু আমরা পরিলক্ষিত কিন্তু করতে চলেছি। একই সাথে আপনাদের উইল পাওয়ার কিন্তু ইনক্রিজ করতে চলেছে। আপনাদের কমিউনিকেশন স্কিল এনহ্যান্স হবে। তবে কোথায় কি কথা বলছেন একটু ভাবনা চিন্তা করে বলবেন। রাগ এবং জেদকে আপনাদের রাখতে হবে একটু হলেও কন্ট্রোল। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র, মাথায় রাখুন। আর এখানে আপনাদের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে নির্দিষ্ট আকারে বলতে গেলে যারা শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট বা মেটাল মার্কেটে ট্রেডিং করেন, সে ইন্টারডে হোক, স্ক্যাল্পিং, হেজিং, শর্ট সেলিং, এফএনও হোক বা যাই হোক না কেন, আপনারা লাভান্বিতই হতে চলেছেন। যে সমস্ত দম্পতি সন্তান সন্ততি গর্ভধারণ বা ডেলিভারির প্ল্যানিং করছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিলক্ষিত হচ্ছে।
আমরা যদি দেখি এ সময় কিন্তু আপনাদের বিদ্যা, বুদ্ধি, বিজনেস, কমিউনিকেশন স্কিল সবকিছুতেই আপনারা নিজেদেরকে মহিমান্বিত অনুভব করবেন। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দ্বারা গর্বিত অনুভব করবেন, তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। পেটের সমস্যা, বদহজমের প্রবলেম থাকলে সেখান থেকে রিলিফ পাবেন। অনেকের ক্ষেত্রে আমরা প্রেমজ বিবাহের যোগও কিন্তু পরিলক্ষিত করব। প্রেম করে যারা বিবাহ করতে চাইছেন, প্রেমজ বিবাহের যোগও আমরা পরিলক্ষিত করব। এ সময় কিন্তু শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য সময়ের সুযোগ খুবই ভালো। আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় কিন্তু প্রদান করতে পারে। অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ কিন্তু তৈরি হচ্ছে। আর এ সময় কিন্তু বিজনেসম্যান যারা আছেন তারা লাভান্বিত হবেন। শিক্ষক, শিক্ষিকা, ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রিতে যারা আছেন, বা রিলিজিয়াস আইটেমস বা স্পিরিচুয়াল আইটেমস এর বিজনেস যারা করেন, কাউন্সেলিং কনসালটেন্সির কাজ যারা করেন, ট্রেডার যারা আছেন, মুখনিসৃত বাণীর দ্বারা অর্থ উপার্জন করছেন, প্রত্যেকের জন্যই কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিলক্ষিত হবে। ভাগ্যের সমর্থনও কিন্তু আপনারা প্রাপ্তি করবেন। তবে হার্ড ওয়ার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভাগ্যস্থানে কিন্তু শনি মহারাজ বক্রিয় হয়েছেন। বক্রী শনি 11ই ডিসেম্বর পর্যন্ত আপনাদেরকে কিভাবে প্রভাবিত করবেন, আর সূর্য 12 মাস পর, 1 বছর পর আপনাদের ক্ষেত্রে আপনাদের পরিবার, বাণী, অর্থের ভাবের মালিক স্বগৃহে গোচর করে একটানা 1টি মাস কি প্রভাব দেবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে আপনারা ভুলবেন না। সন্দেহবাতিক হলেই কিন্তু এ সময় মারাত্মক ক্ষতি, তাহলে কিন্তু আখেরে আপনারাই লসের সম্মুখীন হতে পারেন। আদারওয়াইজ সময় কিন্তু এ সময় ঠিকঠাকই থাকছে। বৃহস্পতি নবগ্রহের মধ্যে অন্যতম, আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ গ্রহ। পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সন্তান সন্ততি, বিবাহিত জীবন, বিবাহ, আধ্যাত্মিক চিন্তন, চেতনা, জ্ঞান, নামযশ, খ্যাতি, প্রভাব প্রতিপত্তির গ্রহ। আর বুধ হচ্ছে কে, বিদ্যা, বুদ্ধি, বিজনেস এর গ্রহ, কমিউনিকেশনের গ্রহ। এবার দেখুন, বৃহস্পতি সাধারণত একটি রাশি থেকে আরেকটি রাশিতে যেতে 1 বছর টাইম নিয়ে থাকেন। এখন কিন্তু তিনি 3-4 মাস অন্তর রাশি পরিবর্তন করছেন। অর্থাৎ নিজস্ব অরবিট বা কক্ষপথে বৃহস্পতি যে পথ অতিক্রম করতে 1 বছর সময় নিতেন, সেটি এখন তিনি 3-4 মাসেই অতিক্রম করছেন। যার কারণে কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে ফলাফল কিন্তু তিনি অর্পণ করবেন এ সময়। আর এজন্য আমি বারবার প্রতিকারের সেগমেন্টে যেগুলি বলবো সেগুলি মেনে চলতে পারলে লাভান্বিত হবেন। ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। তবে বৃহস্পতি 2020, 21, 22 সাল নাগাদ 1.5 বছরের জন্য তিনি অতিচারী হয়েছিলেন। তখন কোভিড মহামারী, করোনার কারণে আমাদেরকে গৃহবন্দী হতে হয়েছিল। আর এবার তো বৃহস্পতি 7.5 বছর 2032 সাল পর্যন্ত অতিচারী। তাহলে কিন্তু জিও পলিটিক্যাল সিনারিও থেকে শুরু করে, আগুন, বিদ্যুৎ, বজ্রপাত থেকে শুরু করে, এ সময় সুনামি, ভূমিকম্প, বন্যা, অনেক শহর জলের তলায় তলিয়ে যাওয়া এবং রিকভার টোটাল না করতে পারে, ইন্টারন্যাশনাল ম্যাপের ক্ষেত্রে পরিবর্তন, যুদ্ধ, হিংসা, রাগ, বিদ্বেষ সবই কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এর জন্য আগাম প্রস্তুতি আমাদেরকে গ্রহণ কিন্তু করতেই হবে। মেটাল থেকে কারেন্সি সকল ক্ষেত্রে রিপ্লেসমেন্ট কিন্তু আমরা এ সময় পরিলক্ষিত করব। আকাশ তত্ত্বে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে। আকাশে এমন কোনো আমরা জিনিস দেখতে পারি যার সাথে আমরা ফ্যামিলিয়ার নই, এবং সেটি আমাদেরকে অনেকটা ভাবনা চিন্তা করতে কিন্তু বাধ্য করে দেবে। শরীরের ওজনের দিকে একটু খেয়াল রাখবেন। বেলি পোর্শন, হিপ পোর্শনে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের নামযশ, খ্যাতি, প্রভাব প্রতিপত্তি, জ্ঞান, বুদ্ধি বৃদ্ধির যোগ, শিক্ষা, সন্তান এবং প্রেম, বিবাহ, ভ্রমণ সকল ক্ষেত্রেই আপনারা লাভান্বিত হতে চলেছেন। আপনাদের মধ্যে যারা পুষ্য নক্ষত্রে জাতক জাতিকা আছেন, তাদের কিন্তু জ্ঞানের সাথে হার্ডওয়ার্ক করার যে ক্ষমতা, কর্মদক্ষতা এবং হার্ডওয়ার্ক করার যে পাওয়ার, এর কারণে ভবিষ্যতের জন্য বৃহৎ কোনো কর্মকাণ্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন বা ফাউন্ডেশন লেইং এর জন্য সময়টিকে আপনারা কাজে লাগাতে পারেন। আর অশ্লেষ নক্ষত্রের জাতক জাতিকাদের জন্যই তো এই ভিডিও। আপনাদের ক্ষেত্রে আপনাদের জ্ঞানের সাথে বুদ্ধি, এই যে ডেডলি কম্বিনেশন, এই মাত্র 2-2.5 মাস সঠিক ওয়েতে যদি ইউটিলাইজ করতে পারেন, চঞ্চলতা, রাগ, ইগোকে এবং সন্দেহবাতিকতাকে কন্ট্রোল করে, তাহলে আমি কথা দিচ্ছি এই 2-2.5 মাস আপনাদের নতুন জন্ম দিতে সাহায্য করবে। অশ্লেষ নক্ষত্রের জাতক জাতিকারা ইমিডিয়েট আপনারা জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং রং সাগুরাবে নামা। সকাল, দুপুর, সন্ধ্যা বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারবেন।
এর থেকে বেটার কি আর কিছু হতে পারে? না, কখনো হতে পারে না। আর নবগ্রহ বীজ মন্ত্র এই জন্যই জপ করবেন, 9টি গ্রহকে একসাথে শান্ত রাখতে পারবেন। বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন, বৃহস্পতিবার সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। গুরু বিনা এ জীবনে উন্নতি এক প্রকার অসম্ভব। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। তাহলে জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই 3 গুরুই কিন্তু ব্রহ্ম বিষ্ণু মহেশ। এই 3 গুরুই কিন্তু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই 3 গুরুই কিন্তু জিওডি গড, জেনারেটর, অপারেটর, ডেস্ট্রয়ার। গুরু বিনা উন্নতি নেই। তাহলে জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরুকে এ সময় হলুদ রঙের বস্তু, বস্ত্র সামগ্রী, ফল ফুল আপনারা দান কিন্তু করতেই পারেন। অর্থ সামগ্রীও দান করতে পারেন। অসহায় কোনো শিশুরকে আপনারা হেল্প করতে পারেন। হিজড়া বা যারা বিশেষ করে বিদ্যার্থী আছে তাদের জন্য কিছু হেল্প আপনারা করতে পারেন। অত্যন্ত উপকৃত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তবে এই তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, শিকড় বাকড় পড়ে কিন্তু কোনো লাভ হবে না। প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো? আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।